সংঘাতপূর্ণ বিশ্বে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী বলেছেন প্রধান উপদেষ্টা। অর্থনৈতিক বাস্তবতা অনুযায়ী কৌশল গ্রহণে গুরুত্ব। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফিরবেন খালেদা জিয়া, কায়সার কামালের তথ্য। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনকে দূরভিসন্ধিমূলক বলছে ইসলামী দলগুলো। বাস্তবায়নের চেষ্টা হলে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের হুঁশিয়ারি। গণসংহতি আন্দোলনের সাথে নাগরিক পার্টির বৈঠক। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই, হাসনাত সার্জিসের মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। দেশের বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা মেনেই বাংলাদেশের কৌশল ঠিক করতে হবে। কুর্মিটোলায় বিমান বাহিনীর বার্ষিক মহড়া পরিদর্শনে গিয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সপ্তাহব্যাপী আকাশ বিজয় নামে বার্ষিক মহড়ার আয়োজন করে বাংলাদেশ বিমান বাহিনী। এতে বিমান বাহিনীর সামরিক প্রস্তুতি, কৌশলগত দক্ষতা অর্জনে বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সকল ইউনিট অংশ নেয় মহড়ায়। মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকেরা আকাশ যুদ্ধের রণকৌশল সহ বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করে। বুধবার কুর্মিটোলায় সমাপনী মহড়া পর্যবেক্ষণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, বাংলাদেশ শান্তির পক্ষে, তবে যুদ্ধ প্রস্তুতিও থাকতে হবে। এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে কৌশল নির্ধারণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি, এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি। তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ হিসেবে গড়ে তোলার কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। মহড়ায় অংশগ্রহণকারীদের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দেশপ্রেম ও পেশাদারিত্ব ধরে রাখলেই নিরাপদ ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভেদের রাজনীতি দেশের ঐতিহ্য নষ্ট করেছে। অথচ এদেশে হিন্দু মুসলমানদের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত কালীবাড়ি মন্দির চত্বরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক কারণে একসময় তাকে মন্দির বা সনাতন ধর্মের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকতে হয়েছে, যা তার কাছে খুব দুঃখজনক ছিল। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কে হিন্দু কে মুসলমান এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ করতে হলে সবাইকে এক হতে হবে। রাজনীতি বা ধর্ম কোনোটি মানুষের মূল পরিচয় নয়। কবিগুরু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথকে কেবল কবি হিসেবে নয়, দার্শনিক হিসেবেও দেখেন। আমি কখনোই আপনাদেরকে আলাদা করে দেখার চেষ্টা করিনি, চিন্তাও করিনি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতি আমাদেরকে আলাদা করে দেয় মাঝে মাঝে। সেই রাজনীতি আমাদেরকে পরিহার করতে হবে। আমি আজকে বেশি কথা বলবো না, আপনাদের সাথে একটা কথা বলতে চাই। আস্থা রাখবেন,
হ্যাভ ফেইথ অন আস। আমরা পারিবারিকভাবে আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো ভবিষ্যতে। আমরা মনে করি আপনাদের বিপদ আমাদের বিপদ, আমার শান্তি আপনাদের শান্তি, আমার সুখ আপনাদের সুখ, এই চিন্তা ভাবনা করি আমরা। তখন বিভাজনের রাজনীতি আমরা এখানে করিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, শিগগিরই দেশে ফিরবেন জানিয়েছেন দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বলেন, করিডোর দেওয়ার আইনগত এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই, সব রাজনৈতিক দলের সাথে পরামর্শ করার আহ্বান জানান কায়সার কামাল। এর আগে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির অনুরোধে বেগম খালেদা জিয়াকে লন্ডন থেকে আনতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যাপারে কাজ করছে সরকার। বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসা থেকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসায় তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশাতেই আছি। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শক্রমে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া যায়, রাজনৈতিক দলের পরামর্শের ভিত্তিতে নেওয়া যেতে পারে, বাট এককভাবে এই সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে। এ বিষয়ে 15 মের মধ্যে ব্যাখ্যা দিতে শেখ হাসিনাকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে এ অভিযোগ আদালতকে জানায় প্রসিকিউশন। জানানো হয়, 226টি মামলা হয়েছে, মানে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এ সময় ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি হয়। এর আগে শেখ হাসিনার এমন অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত এই আলামত ফরেনসিক পরীক্ষার আদেশ দিয়েছিল। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পূর্ব পরিকল্পিত ও স্ববিরোধী, তাই এই কমিশন মানার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের চেষ্টা করা হলে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নারী সংস্কার কমিশন তাদের সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই কমিশনের বেশ কিছু প্রস্তাবনাকে ইসলাম ও সমাজ বিরোধী বলে প্রত্যাখ্যান করেছে ইসলাম মনা দলগুলো। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সেমিনারে বক্তারা দাবি করেন, নারী বিষয়ক সংস্কার কমিশন নারীর উন্নয়নে সংস্কারের জন্য যে সুপারিশগুলো তুলে ধরেছে তা দেশের বিশ্বাস, মূল্যবোধ, ঐতিহ্যের পরিপন্থী ও সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। ওরা ইসলাম নিয়ে পড়াশোনা করে না, কিন্তু অন্যান্য বিকৃত ধর্মমত নিয়ে ঠিকই তারা পড়াশোনা করেছে। তারা মনে করেছে পৌত্তলিকতার যে ধর্ম আছে তার মতোই মনে হয় ইসলাম, বা বিকৃত ধর্মগুলোর মতোই ইসলাম। এই জায়গা থেকেই তারা সব ধর্ম গুলিয়ে ফেলে কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। উত্তরাধিকার কিভাবে বণ্টিত হবে কোরআনে স্পষ্ট নির্দেশনা আছে, এতে হাত দেওয়ার অধিকার কারো নাই। বৈবাহিক মানুষের মধ্যে পরিবার কিভাবে গঠন হবে সেই বৈবাহিক বিষয়ে স্পষ্ট কোরআনের নির্দেশনা আছে। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পূর্ব পরিকল্পিত ও চক্রান্তমূলক, তাই কমিশনের প্রস্তাব মেনে নেওয়ার কোনো কারণ নেই বলেও জানান শীর্ষ নেতারা। সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। এ দেশের বেশিরভাগ মানুষের ইমান, আকিদা, তাহজিব, তামদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়নি। নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেন, নারীদেরকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দিয়ে মাতৃ সমাজের কলঙ্ক ঘটাবেন। এদেশে সভ্য সমাজ বেঁচে থাকতে আপনাদের ওই সমাজকে ধ্বংস করার, বাংলাদেশকে ধ্বংস করবার অপতৎপরতা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে না।
ঘাপটি মেরে থাকা ইসলামের শত্রুরাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন আলেম ওলামায়েরা। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নে ন্যূনতম চেষ্টা করা হলে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতেও পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। গণঅভ্যুত্থানের পর এই প্রথম কোনো দাবিতে এক হয়েছেন দেশের সব ইসলামী দলগুলো। ফিলিস্তিনি মুসলমানদের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। হেফাজত করেন। অন্তর্বর্তী সরকারের দেয়া নির্বাচনের সময়সীমা প্রাথমিকভাবে সমর্থন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে তার আগে দলটি চায় আওয়ামী লীগের বিচার, জুলাই সনদের ঘোষণা, পাশাপাশি জাতীয় নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার এনসিপির অস্থায়ী কার্যালয়ে গণসংহতি আন্দোলনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, আওয়ামী লীগের বিচার ও মৌলিক সংস্কারের সাথে একমত হলে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সাথে রাজনৈতিক ঐক্য হতে পারে, তবে ভোটের মাঠে ঐক্যের বিষয়ে এখনও ভাবছে না এনসিপি। এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার ও সংস্কার প্রক্রিয়া দৃশ্যমান চায় তার দল। রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন না চাইলেও এই প্রক্রিয়ায় জনগণের অনুমোদন চায় গণসংহতি আন্দোলন। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ শুধু মানুষের ভোটাধিকার হরণ করেনি, পিলখানা, শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সহ দেশে ধারাবাহিক হত্যাকাণ্ড চালিয়েছে। তাই আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে 2 মে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি। এ উপলক্ষে রাজধানীর মিরপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, গত 16 বছরে আওয়ামী লীগ সরকার এমন কোনো অপরাধ নেই যা বাকি রেখেছে। গুম, খুন, রাতের ভোট, ডামি নির্বাচন সহ সব ধরনের অপকর্ম চালিয়েছে। তাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার উপরে যে পরিমাণ হত্যাকাণ্ড চালিয়েছে, সেটির কারণে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আর হিসাবে নেই। আওয়ামী লীগ হচ্ছে নাজি পার্টির মতো, যারা পালিয়ে গিয়েছে যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আর কোনোভাবেই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। সেই জায়গা থেকে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এবং সে পর্যন্ত আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যকলাপকে নিষিদ্ধ করতে হবে। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম আবারও গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার, দলটির নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি করেছেন। বিকেলে বগুড়ায় শহীদ মুক্তিযোদ্ধা টিটু মিলনায়তন চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব কর্মী সমাবেশে তিনি কথা বলেন। পূর্ণ সংস্কার ছাড়া তাদের দল এনসিপি নির্বাচনে যাবে না বলেও জানান সার্জিস আলম। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে বগুড়ার জনগণ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, তেমনি বগুড়াবাসী উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছেন। এই বঞ্চনার প্রতিকারে জাতীয় নাগরিক পার্টি বগুড়ায় বিশ্ববিদ্যালয় মানের মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠা সহ একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর চালু ও ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠানের দাবি জানাচ্ছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে সাতমাথায় মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। বাংলাদেশকে বলতে চাই, এই খুনি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাংলাদেশে তার কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারে না। আমরা স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশে এই সকল সন্ত্রাসীদেরকে যেখানেই দেখবে, বাংলাদেশের ছাত্র জনতা, শহীদ পরিবার, আহত যোদ্ধা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে। ব্যবসায়ীদের কর ছাড় বা রিয়াত নেয়ার মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চটাবে না বাংলাদেশ।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে বাজেট বিষয়ে এনবিআরের পরামর্শক কমিটির সভায় কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির জন্য 90 দিন সময় রয়েছে। এর মধ্যে সমাধান না হলে আরও সময় চাওয়া হবে। বৈঠকে করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4.5 লাখ টাকা করার প্রস্তাব দেয় এফবিসিসিআই। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, দেশের ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা বেড়েছে। 30,000 টাকার শুল্ক কর জমা দিতে 50,000 টাকা ঘুষ দিতে হয় বলেও মন্তব্য তার। জবাবে এনবিআর চেয়ারম্যান ব্যবসা বান্ধব নীতি তৈরির আশ্বাস দেন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, ব্যবসায়ীদের বাধা দূর করবে সরকার। বিগত সরকার বাজেটে খরচ বৃদ্ধির মহোৎসব করছিল বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা। ট্যাক্স যদি আমরা রিয়েলাইজ না করতে পারি, তাহলে আমরা একটা শক্ত রাষ্ট্র গঠন করতে পারবো না। আমাদের সরকার দুর্বল থাকবে। এক্সেমশনস এবং এই যে কি রেয়াতের যুগ চলে গেছে, কিন্তু ইনফ্যাক্ট আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সেমশনস। এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সা দরকার। সুন্দরবনের মধু, মধুপুরের আনারস, কুমিল্লার খাদি, সিলেটের মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, সিরাজগঞ্জের লুঙ্গি, কুমারখালীর বেডশিট সহ দেশের বিভিন্ন জেলার 24টি ভৌগোলিক নির্দেশক পণ্যকে জিআই সনদ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধা সম্পদ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সনদ প্রদান করা হয়। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, জানান, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ নানা রকমের গান বাইরের দেশে উপস্থাপনের সর্বোচ্চ চেষ্টা করবে সংস্কৃতি মন্ত্রণালয়। আর সৃজনশীল অর্থনীতিতে মেধাস্বত্বের ওপর গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সঙ্গীত একটি শক্তিশালী সাংস্কৃতিক ও অর্থনৈতিক মাধ্যম, তাই এটির সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর মেধাস্বত্বের ওপর গুরুত্ব দিতে হবে। মেধাসম্পন্ন প্রত্যেকেই তাদের মেধা সম্পদের যথাযথ মূল্যায়ন পাবে বলে আশা প্রকাশ করেন আলোচকরা। খসড়া টেলিযোগাযোগ নীতি 2025 জাতীয় স্বার্থ, কর্মসংস্থান ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অফ আইসিএক্স অপারেটরস অফ বাংলাদেশ। তাদের দাবি, বিটিআরসি লাইসেন্সের সংস্কারের নামে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান বন্ধের অযৌক্তিক পলিসি গ্রহণ করতে যাচ্ছে, তা দেশের জন্য হুমকি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অ্যাসোসিয়েশন অফ আইসিএক্স অপারেটরস অফ বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের এ দাবি জানান সংগঠনের নেতারা। এ সময় টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট অংশীজন ও পেশাজীবী হিসেবে প্রস্তাবিত টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্স সংস্কার নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। বলেন, এই নীতিমালা বাস্তবায়িত হলে দেশের টেলিকম অবকাঠামো, জাতীয় নিরাপত্তা, ডিজিটাল সার্বভৌমত্ব এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান চরম ঝুঁকিতে পড়বে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইওবির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান। এছাড়া সংগঠনের জেনারেল সেক্রেটারি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান ও পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খুরশিদ আলম সহ খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিএনপির প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা আর বিশ্বাস থেকে দল ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন ঝিনাইদহের কাঠমিস্ত্রি নিজামুদ্দিন। 11 বছর ধরে নিজের ভেতর লালন করে যাচ্ছিলেন এ পণ। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তার জন্য ব্যবস্থা করেন উন্নত চিকিৎসার। ফরিদপুর থেকে হারুন আনসারির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 2014 সালে ঝিনাইদহে মহেশপুরের বাঁশবাড়িয়ায় আয়োজন করা হয় দোয়া মাহফিলের। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় গুন্ডারা হামলা করে নষ্ট করে দেয় দুস্থদের জন্য তৈরি করা খাবার। এ ঘটনায় চরম কষ্ট পান নিজামুদ্দিন। পণ করেন, দল ক্ষমতায় না আসা পর্যন্ত খাবেন না ভাত। এরপর 11 বছর ধরে রুটি বিস্কুট খেয়ে চলছে তার জীবন। এক পর্যায়ে অসুস্থ হলে তাকে ভর্তি করা হয় ফরিদপুর মেডিকেলে। আওয়ামী লীগের লোকজন এসে আমাদের যে মৃত্যু দিবসের যে অনুষ্ঠানটা করতেছিলাম, মানে খেসড়ি রাঁধতেছিলাম, এখন লাথি মারি ফেলে দেওয়ার পরে আমার বললাম যে আমি আর এই ভাত খাবো না, আমার দল যতদিন ক্ষমতা না আসে তারেক রহমান বাড়ি আসবে, আমার দল
ক্ষমতায় আসবে আমি তারেক রহমানের বাড়ি যাব, আর আমার দলে বসবে যে আমি ভাত খাবো কিনা। স্থানীয় আওয়ামী লীগের কিছু লোকজন এবং প্রশাসন সবাই আর কি খিচুড়ি এবং ভাতগুলো নষ্ট করার কারণেই আমার বাবা ওই থেকে ভাত খাওয়া বন্ধ করছে। 11 বছর আমি তাকে 3টা করে রুটি বানাইয়ে তাকে আমি খাওয়াই। সে যদি খাতি নাও চায় তো আমি জোর করেই খাওয়াই। বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে হাসপাতালে দেখতে যান দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরে তার উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকায়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সেই নির্দেশনাই দিয়েছেন যে তার তাৎক্ষণিক এখান থেকে আমরা যে ডিসিশনটা নিব সেটা যেন তাকে যদি দরকার হয় তাহলে যেন আমরা সেই হায়ার সেন্টারে যেন তাকে নিয়ে যাই এবং তার চিকিৎসার জন্য তিনি তাৎক্ষণিক কিছু সাহায্য এখানে দিয়েছেন এবং ভবিষ্যতে তার যে চিকিৎসার দরকার হবে সেই ব্যাপারে তিনি সহযোগিতা করবেন। অনলাইনে পত্রিকাগুলোতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়েছেন, তারপরে আমাদের পাঠিয়েছেন ডাক্তার রফিক সাহেবকেও ফোন করেছে, উনি সহ আমাদের এই টিমকে পাঠিয়েছেন। আমরা আজকে তার এই দুরবস্থা দেখে এখানকার চিকিৎসক আছেন ডাক্তার শামীম সহ সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি পিজি হসপিটালে আমরা স্থানান্তর করব। জনাব তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। দলের প্রতি অসামান্য ভালোবাসা দেখানো একজন সমর্থকের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ভালোবাসা দেখিয়েছেন তাতে খুশি নিজামের পরিবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। সংঘাতপূর্ণ বিশ্বের যুদ্ধের প্রস্তুতি নাড়াকাটা আত্মঘাতী বলেছেন প্রধান উপদেষ্টা। অর্থনৈতিক বাস্তবতা অনুযায়ী কৌশল গ্রহণের গুরুত্ব। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের। চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফিরবেন খালেদা জিয়া। কায়সার কামালের তথ্য। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনকে দূরভিসন্ধিমূলক বলছে ইসলামী দলগুলো। বাস্তবায়নের চেষ্টা হলে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের হুঁশিয়ারি। গণসংহতি আন্দোলনের সাথে নাগরিক পার্টির বৈঠক। আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই, হাসনাত সার্জিসের মন্তব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।